তো এইদিকে দেখো পোস্তর বড়া, আলু ভাজা, শুক্তো, ডাল, এখানে একটা তরকারি আছে, এটা মনে হয় ধোকা, এটা একটা তরকারি, চাটনি, আমের চাটনি, আর একটা রসগোল্লা। তুমি খেতে পারবে পুরোটা? খেতে পারবে পুরোটা? কেমন লাগছে? খালি হ্যালো এভরিওয়ান, চলো একটা ব্লগ শুরু করছি। এখন আমি আর দেখো আমার মেয়ে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। আমরা আজকে ওর বন্ধুদের সাথে ঘুরতে যাব। আমি হ্যালো এভরিওয়ান, আমরা হোটেলে একটা যাব, ওখানে আমরা একটা রেস্টুরেন্টে আমার বন্ধুরা থাকবে আর আমরা বন্ধুদের সাথে কথা বলবো। আর আজকের ব্লগটা এখানেই ছেড়ে দিলাম। না না, এখানে ছেড়ে দিলাম না, এখনো অনেক কিছু দেখানো বাকি আছে। তো চলো দেখতে থাকো, দাদা বৌদিতে যাচ্ছি, ভালো লাগবে আশা করি। তো চলো বেরিয়ে পড়া যাক, অলরেডি অনেকে পৌঁছে গেছে। ওটা পরো, ওটা পরো, তুমি হাঁটতে পারবে না। হ্যাঁ এটা পিঙ্ক ম্যাচিং হবে, এইটাই পরো। ওইটা পুরো হাঁটতে পারবে না, তখন আমি কোলেও নিতে পারবো না। তাড়াতাড়ি পরো বাবা, গরম লাগছে। তো চলো মোমোর বায়নাক্কা সামনে ফাইনালি বেরোতে হবে। এখন জুতো নিয়ে ঝামেলা চলছে, ওই জুতোটা পুরো এক পাও হাঁটতে পারে না, তা ওটাই পরে যাওয়া, মানে ওটাই পরে যেতে হবে ওকে। এই সাদা জুতোটা ওর দিদুন অনেক ছোটবেলায় ওকে কিনে দিয়েছিল, তখন তো খুব বেশি বেরোতে পারেনি, আর এটা বাড়িতেই ছিল, ফেলা হয়নি। আর এখন বায়না ওটা পরেই ও যাবে। কি আর করা, এমনিতেও লেট হয়ে যাচ্ছিল, সবাই পৌঁছে যাবে, একটা টাইম দেওয়া আছে যেহেতু, তাই ওটা পরিয়েই নিয়ে গেলাম। ঠিক আছে দেখাবো না, কাউকে দেখাবো না তো। তোর কান্নাটা, তা কান্নাটা বন্ধ কর, কান্নাটা বন্ধ কর। আমি কিন্তু কোলে নেবো না, এই জুতোটা পরে হাঁটতে হবে রাস্তা দিয়ে, ঠিক আছে? যদিও আমাদের বাড়ি থেকে যেতে তো খুব একটা বেশি টাইম লাগে না, আর মামা তোমার বাস স্ট্যান্ড অব্দি ছেড়ে দিয়ে গেছিলো বাইকে করে, যার জন্য আমাদের খুব বেশি টাইম লাগেনি। তো পলতা থেকে আবার অটো নিয়ে নিলাম ব্যারাকপুরের। ওই 15 মিনিট মতো একটু লেট হয়েছিল, 12টা টাইম দেওয়া ছিল আমাদের পৌঁছাতে 12:15। তো গিয়ে দেখলাম 3 জন এসে পড়েছে, এখনও 2 জনের আসা বাকি, তাই জন্য বাইরেই ওয়েটিংয়ে বসেছিল ওরা। যেহেতু সবাই না আসলে একসাথে ঢুকতে দেওয়ার ব্যাপার আছে, একটা বড় টেবিল যেহেতু দেবে। তো দেখো আমরা এখন 4 জন আছি, এবার ঢুকে পড়বো আমরা। তো আমরা 4 জন এসছি, আরও 2 জন আসা বাকি আছে, এই জন্য বাইরে ওয়েট করছি। দেখো ওর নাম হচ্ছে সুদীপ্তা, তোমার নাম বলো তো? সঞ্জিতা। আর এই যে হচ্ছে সৌমিতা। আমাদের সবারই এস দিয়ে নাম হয়ে গেছে, সবার এস। আমরা টোটাল 6 জন মা ছিলাম, আর 6 জন বাচ্চা মিলে টোটাল 12 জন। তাই আমাদের বললো কেবিনের ভেতরে যে টেবিল সেখানেই আমাদের বসতে বললো, বাইরে তো 4 জন 6 জন এরকম সব টেবিলগুলো ছিল। ভেতরে থাকাই ভালো পুরোটা। চলো ভালোই হবে, এর ভেতরেই থাকবে সব। দেখো আমাদের সব পার্সোনাল দিয়েছে। এর মধ্যেই থাকবে বাচ্চারা। ও হচ্ছে সোমা, ওর আসতে একটু লেট হলো, হ্যাঁ তো এখনই এসে পৌঁছালো। আর এই দেখো আমাদের কেবিনের মধ্যে একটা দিক দিয়ে দিয়েছে। তো আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে আজকে দুপুরে আসবো, তাই থালি খাবো, যার জন্য আমরা লাঞ্চের জন্য এসেছি। তো ফার্স্ট টাইম দাদা বৌদির থালি ট্রাই করব, তোমাদের সাথেও শেয়ার করবো এক্সপিরিয়েন্সটা। চলো দেখতে থাকো। এর আগে তো দাদা বৌদি মানেই বিরিয়ানি, কিন্তু আজকে আমরা থালি খাচ্ছি সবাই। আর থালির সাথে কি চিকেন না মাটন? এখানে থালির প্রাইসটা কত? ভেজ থালি বাড়িতে এত খাস বলো, তুই এটা করছিস। ভেজ থালি 240, এবার চিকেন তুমি যেরকম অ্যাড করবে, ওটা অ্যাড অনে আমাদের আছে 270।
তো আমরা 1 প্লেট চিকেন নিয়ে দুজনে শেয়ার করে খাবো, আর থালি 240 করে। এত সুন্দর সাজিয়ে গুছিয়ে মানে পরিবেশন করেছিল, দেখেই মনটা ভরে যাচ্ছিল। আর বাচ্চারা তো খুব বেশি খায়নি, তাও ওদেরও মানে দেখেই এত ভালো লেগে গেছে। আর মোমো তো ওই দইয়ের যে শরবতটা দিয়েছিল, ঘোল বা ছাদ যা বলো, ওইটা তো ওর খুব পছন্দ হয়েছে। বাড়িতে এমনি বানিয়ে দিলে খেতে চায় না, ওখানে গিয়ে সবার সাথে বেশ ভালোই খাচ্ছিল। তো এইদিকে দেখো পোস্তর বড়া, আলু ভাজা, শুক্তো, ডাল, এখানে একটা তরকারি আছে, এটা মনে হয় ধোকা, এটা একটা তরকারি, চাটনি, আমের চাটনি, আর একটা রসগোল্লা। তুমি খেতে পারবে পুরোটা? খেতে পারবে পুরোটা? এই যে সবার থালি চলে এসেছে, দেখো এত সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছে। আর এটা ভেজ থালি, খুব সুন্দর লাগছে। এইদিকে দেখো আবার ছাঁচও আছে কিন্তু। চলো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। ভেজ থালি নিয়েছি, আর সাথে চিকেন, আর অনেক রকম পদ আছে। আর মোমো তো আগে দেখো আলু ভাজা আর পাঁপড় ভাজা খেতেই ব্যস্ত, এটাই খাচ্ছে। তাই তো? কেমন লাগছে থালি? থালিতে লুচিও ছিল, যেটা দেখানো হয়নি আর কি। আর লুচির সাথে ছিল পোস্ত দিয়ে আলুর দম, তো সেটাও খুব ভালো ছিল খেতে। আর মোমোকে একটু সাদা ভাত আর একটা লুচি খাইয়ে দিয়েছিলাম। তরকারিগুলো ওর পক্ষে একটু ঝাল, ও যেহেতু একদমই ঝাল খায় না, তাই জন্য চিকেনটা একটু ধুয়ে নিয়েছিলাম। আর আমরা দেশি মুরগি নিয়েছিলাম, তো একটা প্লেটে 4 পিস করে ছিল, সেটা আমরা দুজনে মিলে শেয়ার করেছিলাম। আর সেই চিকেনটা ওকে ধুয়ে আর সাদা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে পোস্তর বড়া এইসব টুকটাকও খাচ্ছিল। মিষ্টিটা একদমই খায়নি, একটা রসগোল্লা দিয়েছিল সাথে। আর ওই দইয়ের ঘোলটা খুব ভালো খেয়েছে, ওইটাও মানে ভালো খাচ্ছিল। এই দেখো পোস্তর বড়াটা তো মানে ওর মনে হয় খুবই ভালো লেগেছে। এই যে চিকেনটা দেখো, চিকেনটাও খুব ভালো হয়েছিল, একটু স্পাইসি ছিল। আমরা 6টা থালি নিয়েছিলাম আর 1 প্লেট রাইস এক্সট্রা নিয়েছিলাম। তো কেমন লাগছে থালি বলো? লুচি আলুর দম। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। বাচ্চারাও কিন্তু খুব এনজয় করেছে। লাস্টে দেখো মোমো তো মৌরির এটা ছাড়ছেই না, খালি খেয়েই যাচ্ছে। আর এদিকে আমরা বিল মেটাচ্ছি। তো বেরিয়ে আবার প্ল্যান হচ্ছে যে সুদীপ্তাদের বাড়ি যাব। সুদীপ্তা বলছে চলো তোমরা এখন, মানে তাড়াতাড়ি হয়ে গেছিলো, মোটামুটি 1:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন বাড়ি গিয়ে কি করব? সৌমিতা বলল ওর হবে না, ওর বাড়িতে কাজ আছে, তো আমরাই যাব। থালিতে যা রাইস দিয়েছিল একজন মানুষের পক্ষে এনাফ। আমরা এক্সট্রা 1 প্লেট নিয়েছিলাম, যেহেতু আমাদের সাথে বাচ্চারা ছিল, ওরা তো আর কিছু খায়নি, ও একটু ভাতই খেয়েছে, তাই জন্য আর কি। তো এখন দেখো এই যে সবাই ওকে টাকা দিচ্ছে, যেহেতু একসাথে বিলটা পে করে দিল। তো এইসব বিল টিল দিয়ে তারপর আমরা ফটো তুললাম দাদা বৌদিতে বেরিয়ে একসাথে সবাই মিলে। তারপর এখন যাচ্ছি হচ্ছে টোটো করে সুদীপ্তাদের বাড়ি। এই দেখো আমরা এখন সবাই মিলে যাচ্ছি সুদীপ্তাদের বাড়ি। সামনের দিকে ক্যামেরা হলে বলতে পারো, পেছন দিকে আমি না। তো দাদা বৌদি থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন ওর একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, সবাই মিলে যাবো। হাই করে দাও একটু। হাই বলে দে, হাই বলে করে দাও। আমার মাম্মাকে না। সুদীপ্তার মেয়ের নাম হচ্ছে ত্রিদীপ্তা। এই দেখো মেরুন ফ্রক পরে যে বাচ্চাটা, ওর নাম ত্রিদীপ্তা। ও মোমোর সেকশনেই পড়ে, কিন্তু মানে একই ক্লাস, সবার তো সেকশন এক না, আলাদা আলাদা সেকশন। তো ওর সাথে মোমোর সাথে একই সেকশন, মডার্ন স্কুলে আর কি। তো চলে আসলাম ওদের বাড়িতে। আর ও জানো তো পেশায় কিন্তু বাস্তু কনসালটেন্ট। সুদীপ্তার কথা বলছি আর কি। ও বিভিন্ন ফ্ল্যাট বাড়ি দেখে বাস্তু ঠিকঠাক আছে কিনা এই সব কিছু দেখে, তারপরে ঠিকঠাক না হলে বিভিন্ন রকম রেমেডি দেয়, এটাই ওর পেশা। তো দেখো আমরা তো গরমে ঘেমে নিয়ে এসছি, আজকে গরমটাও পড়েছে অত্যাধিক। তো এসে আমরা এসি চালিয়ে বসে পড়লাম। আর এখানে দেখো বাচ্চারা কিন্তু ওদের খেলাধুলাতে ব্যস্ত। তো ত্রিদীপ্তাদের আলমারিতে আবার একটা বাস্কেট
লাগানো আছে বাস্কেটবল খেলার জন্য। তো বাচ্চারা বল দিয়ে টানাটানি করছে কে ফেলবে বাস্কেটবল। আর এখানে ও দেখো বেশ ভালো একা একাই পুতুল নিয়ে খেলে যাচ্ছে বিছানায় বসে। তো আমরা যেতে না যেতেই দেখো আমাদের কোল্ড ড্রিঙ্কস এনে দিল। আর এই গরমে মানে কোল্ড ড্রিঙ্কস খেয়েও মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটাও অত ঠান্ডা নয়, এতটাই গরম। তাও এটা খেয়ে একটু জিরিয়ে নিলাম আর কি। আর বাচ্চারাও মানে ওদের জন্য ফ্রুটি ছিল, কিন্তু ওরাও এই কাচের গ্লাস দেখে এই গ্লাসে করেই খাবে। খেয়েছিস তো আবার কেন খাচ্ছিস? ছাড় এটা, এটা ছাড়। আচ্ছা দেবো, তুমি এটা ছাড়ো, ছাড়ো। আমরা কিন্তু ওখানে বেশ অনেকটা টাইম কাটিয়েছিলাম। আমরা মানে তারপরে পাশের রুমে গিয়ে অনেকক্ষণ গল্প করছিলাম, বাচ্চারাও নিজেদের মতন খেলছিল, গল্প করছিল। তো অনেকটা টাইম কাটালাম ত্রিদীপ দাদের বাড়িতে। এখন আমরা আবার বাড়ি ফিরছি। তো আমাদের ড্রপ করতে যাচ্ছে, দেখো ড্রেস পরে। তো চলো এখন বেরোনো যাক, বাচ্চারা তো অনেকক্ষণ সময় কাটালো একসাথে। তুমিও মানে অন্ধকার ছিল, সবাইকে বলছিলাম ঘুমাতে, কেউ তো ঘুমায়নি। তো চলো এখন বেরোই। কি সবাই চলে যাচ্ছে, দেখ কেউ বাড়ি। মজা হয়েছে বাবা আজকে ফ্রেন্ডদের সাথে? কতটা মজা? এতটা? এই একা একা যাবে না কেউ? তো একটু রোদটা পড়লো, বিকেল বিকেল বেরিয়ে গেলাম। আর সুদীপ তার হাজবেন্ডই আমাদের বলল যে ড্রপ করে দেবে, তাই জন্য আমরা সবাই এখন ওদের গাড়িতে যাব। আর মোমো তো দেখো রাস্তায় বেরোলেই জানো ও একদম দৌড় লাগায়, কিছুতেই আটকানো যাচ্ছিল না। তো চলো এবার বাড়ি ফেরা যাক। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের তো খুব মজা হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো টাটা।